আজকের দ্বিতীয় আলোচনা, পবিত্র কোরআনে ইবাদত বা গোলামি মৌলিকভাবে দুই প্রকার। এক নম্বর সাধারণ গোলামি বা সাধারণ দাসত্ব, দুই নম্বর বিশেষ গোলামি বা বিশেষ দাসত্ব। সাধারণ গোলামির মধ্যে সবাই অন্তর্ভুক্ত, ইমানদার বেঈমান সবাই। এটা কিভাবে? ভালো করে বুঝে শুনে বলবেন, ইমানদাররা অসুস্থ হয় কি হয় না? আচ্ছা, বেঈমানরা অসুস্থ হয় কি হয় না? ইমানদার অসুস্থ হওয়ার ফায়সালাটা কার? বেঈমানও অসুস্থ হওয়ার ফায়সালা কার? আল্লাহর। অসুস্থ হওয়ার ক্ষেত্রে এই সিদ্ধান্তটা আল্লাহর। ইমানদাররা এই সিদ্ধান্ত স্বেচ্ছায় মানে, আর বেঈমানরা এই সিদ্ধান্ত অনিচ্ছায় মানে। বাকি বেঈমানরাও সিদ্ধান্তটা মানে। এর মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিধানটা বেঈমানরাও প্রতিহত করতে পারে না। এই গোলামি বেঈমানরা অনিচ্ছায় হলেও মেনে নেয়। হ্যাঁ, আল্লাহ অসুস্থতা দিলে এটাকে রক্ষা করার কেউ নাই। বেঈমানরা আল্লাহকে স্বীকার করে না, বাকি অসুস্থতা মেনে নেয়। আর ইমানদার অসুস্থতাও মেনে নেয়, স্বীকারও করে আল্লাহ দিছে। ইমানদারের স্বীকৃতি স্বেচ্ছায়, বেঈমানের স্বীকৃতি অনিচ্ছায়। বাকি রবের এই ফায়সালা ইমানদারও মেনে নেয়, বেঈমানও মেনে নেয়। এটাকে বলে সাধারণ গোলামি বা সাধারণ দাসত্ব। সাধারণ গোলামি, সাধারণ দাসত্ব। আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। এই জায়গায় যারা আছেন, খানা খান কারা কারা? মাশাআল্লাহ। এবার আমরা হাত তুলে বলি, অন্য অন্য ধর্মের মানুষ খানা খায়নি? চাল ডাল কে দেয়? বলেন কে দেয়? তাহলে চাল ডাল আল্লাহ দেওয়ার ফায়সালা ইমানদার মানে, বলেন স্বেচ্ছায়, বলেন ইমানদার মানে, আর বেঈমান মানে অনিচ্ছায়। নামান হাতেই তো বুঝছেন। তাহলে আল্লাহ খাবার খাওয়ায়, এটা ইমানদাররা আমরা সহজে মাইনা নিই। বেঈমানরা এটা মানে না। কিন্তু যখন মাটি খুইরা দেখে একটা বীজ, একটা দানার মধ্য থেকে এতগুলা কেমনে বের হয়, মানতে চাইও আবার মানে না। কারণ আল্লাহরে মানলে তখন আমগু বিরোধিতা কেমনে করবে? তো এই জন্য সাধারণ গোলামির মধ্যে সবাই শামিল। ইমানদার স্বেচ্ছায় শামিল, আর বেঈমান অনিচ্ছায় শামিল। এটাকে বলা হয় সাধারণ দাসত্ব বা সাধারণ গোলামি। এই কথাটা আছে সূরা মারিয়ামের 93 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। আসমান জমিনের এমন কেউ নাই যারা রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে না। আসমান জমিনের সকলেই রহমানের কাছে দাস রূপে উপস্থিত হবে। ইমানদাররাও দাস রূপে উপস্থিত হবে, বেঈমানরাও দাস রূপে উপস্থিত হবে কিয়ামতের ময়দানে। বাকি ইমানদার কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তার গোলামি হবে গ্রহণযোগ্য, বেঈমানের গোলামি গ্রহণযোগ্য হবে না। ইমানদারের ঠিকানা হবে জান্নাত, বেঈমানের ঠিকানা হবে জাহান্নাম। ফেরাউন আল্লাহকে আল্লাহ মানছে কখন? হালাতে গড়গড়া বা প্রাণটা যখন কণ্ঠাগত হলো। প্রাণ কণ্ঠাগত হয়ে গেলে তখন আর ঈমান কবুল হয় না। এটাকে কোরআনের ভাষায় বলা হয় হাত্তা ইদা বালাগতিল হুলকুম। প্রাণ যখন কণ্ঠাগত হয়ে যায়, কণ্ঠাগত হয়ে যাওয়ার পর এটাকে বলা হয় হালাতে গড়গড়া। প্রাণ বের হবে হবে অবস্থা। এখন ওই মুহূর্তে যদি বলে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, ফেরাউন মরে যাবে। ওই মুহূর্তে বলতেছে আমি ঈমান আনলাম ওই সত্তার উপর, যেই সত্তার উপর বনি ইসরাঈল ঈমান আনছে। ফেরাউন ঈমান আনছে, স্বীকৃতি দিয়ে দিল ফেরাউন। আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, আল আনা ওয়াকাদ আসাইতা। এখনই মানানো? একটু আগেই তো নাফরমানি করছো। এখন তোমার প্রাণ কণ্ঠাগত, এখন ঈমান আর গ্রহণযোগ্য হবে না। ফেরাউনও আল্লাহকে আল্লাহ মেনে নিচ্ছে, ঈমানও আনার স্বীকৃতি দিয়ে ফেলেছিল, আল্লাহ গ্রহণ করে নাই। কিয়ামতের ময়দানে সবাই বুঝবে যে আসলে রব একজন, তিনি হলেন আল্লাহ। বাকি ইমানদারের এই বুঝা তাকে জান্নাতে নিয়ে যাবে, আর বেঈমানরা কিয়ামতের ময়দানে এই বুঝ তার কোনো কাজে আসবে না, ঠিকানা জাহান্নাম। তাহলে কিয়ামতের ময়দানে সবাই বুঝবে রব কয়জন, তিনি কে। এই বুঝাটা লাভ হবে কাদের? ইমানদারের। আর বেঈমানের কোনো কি হবে না, লাভ হবে না। আরেকটা হলো বিশেষ দাসত্ব। বিশেষ দাসত্ব বা বিশেষ গোলামি সবাই করে না, শুধু আল্লাহর নির্বাচিত বান্দারাই বিশেষ দাসত্ব করে, তারা হলো ইমানদার বান্দা। এই বিশেষ গোলামি করার কারণে ইমানদারদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ বিশেষ নিরাপত্তায় জান্নাত দান করবে।
সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা যারা জমিনে বিনয়ী হয়ে চলে, নত হয়ে চলে, তারা হলো রহমানের বান্দা। এখন আপনারা বলেন, জমিনে নত হয়ে কি সবাই চলে না কিছু মানুষ? তো তারা হলো আল্লাহর নির্বাচিত বান্দা যারা বিনয়ী হয়ে চলে। বুঝাইতে চাইলাম, এই বিশেষ মানুষগুলাকে কিয়ামতের ময়দানে আল্লাহর বিশেষ দেওয়া মর্যাদা আল্লাহ জান্নাতে অধিষ্ঠিত করবেন। এবার আল্লাহর কাছে একটু দোয়া করি, বলেন, আল্লাহ আপনি আমাদেরকে বিশেষ গোলামি করার তৌফিক দান করেন, যেন আমরা আপনার বিশেষ বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি। তাহলে একটা সাধারণ গোলামি আর একটা বিশেষ গোলামি। সাধারণ গোলামিতে সবাই অন্তর্ভুক্ত, আর বিশেষ গোলামিতে শুধু ইমানদাররা অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের সকলকে বিশেষ গোলামিতে আমরা যেন শামিল হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।